আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7-এর খ 87 পৃষ্ঠার দশমিকের গুণাঙ্কের সমাধান করব। তো 2 নং প্রশ্নগুলো সমাধান করব। 2 আছে গুণ করো, তো 2-এর 1 নং প্রশ্নটি এখানে উঠাইছি 4.3 গুণ 2.35। তো প্রথমে ছিল 4.3, তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখব, তারপর ছিল 2.35, তো এখানে লিখব প্রথমে 5, তারপরে 3, তারপর হচ্ছে 0.2। লাইনটা অবশ্য সোজা রাখবো, তারপর দাগ দিব, একটা গুণ দিব, যেহেতু এটা গুণাঙ্ক তো গুণ দিয়েছি। তারপর হচ্ছে এখন গুণ করব, তো 5 দিয়ে 3কে গুণ দিব, 3 5 15, 15 5 হাতে আছে হচ্ছে 1, 5 দিয়ে আবার 4কে গুণ দিব, 4 5 20, 20 আর 1 21, তো এখানে 21 21 লিখবো। লাইনটা সোজা রাখবো, পরে প্রথম ঘর কাটা দিব, তারপর হচ্ছে 3 দিয়ে 3কে গুণ দিব, 3 3কে 9, 3 দিয়ে 4কে গুণ দিব, 3 4 12, তো 12 12 লিখবো। তারপর দ্বিতীয় ঘর কাটা দিব, এখন 2 দিয়ে 3কে গুণ দিব, 3 দুগুণে 6, তারপরে 2 দিয়ে 4কে গুণ দিব, 4 দুগুণে 8, তারপরে একটা দাগ দিব। তারপরে এখন হচ্ছে যোগ করব, তো এখন 5-এর নিচে কিছু নাই, তো 5-এর 5 বসবে, 9 আর 2 9 আর 1 হয় হচ্ছে 10, 10-এর 0 বসবে, হাতে আছে 1 1 যাবে নিচের ঘরে, 6 আর 1 হয় হচ্ছে 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 লিখবো হচ্ছে 1, হাতে আছে 1 1 যাবে পরের ঘরে, 8 1 9, 9 1 10, যেহেতু এখানে আর কিছু নাই তো 10-এর 10ই লিখে দেবো। তারপর হচ্ছে দশমিক বসাবো। এখন এখানে ডান পাশ থেকে দশমিকের হিসেব করতে হয়, উপরে আছে 1 গড় পরে দশমিক, আর নিচের ডান পাশ থেকে হিসেব করব 1 গড় 2 গড় পরে দশমিক, তার মানে উপরেরটা হচ্ছে 1 গড় পরে, নিচেরটা হচ্ছে 2 গড় পরে, তো 2 গড় আর 1 গড় যোগ করে দিব, 2 গড় আর 1 গড় হচ্ছে 3 গড়, অর্থাৎ 3 গড় পরে দশমিক এখানে বসাই দিব, মাঝখানে কোনো দশমিক বসাবো না, শুধু নিচে বসাবো। 1 গড় 2 গড় 3 গড় পরে দশমিক, ডান পাশ থেকে হিসেব করেছি, তো উত্তর হবে 10.105। তো দশমিকের ডান পাশে যে সংখ্যা আছে এটা 105 বলবো না, এটা পড়তে হয় হচ্ছে 10.105, আলাদা করে দশমিকের ডান পাশেগুলোকে পড়তে হয়। এখন 2 নং প্রশ্নটি সমাধান করব। তো 2 নং প্রশ্নটি হচ্ছে 3.16 গুণ 4.7। তো প্রথমে যেটা আছে সেটাকে উপরে লিখছি, দ্বিতীয় যেটা আছে সেটাকে নিচে লিখেছি। এখন 7 দিয়ে 6কে গুণ দিব, 6 7 42-এর 2, হাতে আছে 4, 7 অক্ষে 7, 7 আর 4 হয় হচ্ছে 11, 11-এর 1, হাতে আছে হচ্ছে 1, 7 দিয়ে 3কে গুণ দিব, 3 7 21, 21 আর 1 হয় হচ্ছে 22, তো এখানে 22-এর 22 লিখে দিব, যেহেতু এখানে কোনো আর সংখ্যা ছিল না তো 1 গড় কেটে দিব। এখন 4 দিয়ে 6কে গুণ দিব, 4 6 24, 24-এর 4, হাতে আছে 2, 4 দিয়ে 1কে গুণ দিব, 4 1 4, 4 আর 2 হয় হচ্ছে 6, তো এখানে 6 লিখে দিব। 4 দিয়ে 3কে গুণ দিব, 3 4 12, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 12 লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখবো, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন যোগ করব, 2-এর নিচে কিছু নাই তো 2 বসবে, 4 আর 1 হয় হচ্ছে 5, 6 আর 2 হয় হচ্ছে 8, 2 আর 2 হয় হচ্ছে 4, আর এখানে 1। তো এখন দশমিক হিসেব করব, তো ডান পাশ থেকে হিসেব করব, এখানে হচ্ছে 1 গড় 2 গড় পরে দশমিক আছে, আর নিচে হচ্ছে 1 গড় পরে দশমিক, তো উপরে 2 গড়, নিচে হচ্ছে 1 গড়, 2 গড় আর 1 গড় হয় হচ্ছে 3 গড়। তারপর হচ্ছে এই যে নিচে যে সংখ্যাগুলো যোগ করেছিলাম, তো এখানে ডান পাশ থেকে 3 গড় পরে দশমিক দিব, 1 গড় 2 গড় 3 গড় পরে দশমিক, তাহলে উত্তর হবে 14.852। এটাই হচ্ছে এই 2 নং প্রশ্নটির সমাধান। এখন 3 নং প্রশ্নটি সমাধান করব। তো 3 নং প্রশ্নটি আছে 0.44 গুণ 3.8। তো প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখেছি, আর পরে যেটা ছিল সেটাকে নিচে লিখেছি। তো এখন হচ্ছে গুণ করব। তো প্রথম হচ্ছে 8 দিয়ে 4কে গুণ দিব, 4 8 হবে হচ্ছে 4 8 হয় হচ্ছে 32, 32-এ লিখবো হচ্ছে 2, হাতে আছে 3, 8 দিয়ে আবার 4কে গুণ দিব, 4 8 32, 32 আর 3 হয় হচ্ছে 35, তো 35-এ 5 লিখবো, হাতে আছে হচ্ছে 3, 8 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, তো হাতে যে 3 ছিল সেই 3টা বসে দেবো, কারণ কোনো সংখ্যা দিয়ে 0কে গুণ দিলে সেটা 0 হয়, হাতে 3 ছিল সেই 3টা বসে দিচ্ছি, পরে হচ্ছে 1 গড় কেটে দিব। তারপরে 3 দিয়ে 4কে গুণ দিব, 3 4 12, 12 2, হাতে আছে 1, 3 দিয়ে 4কে গুণ দিব, 3 4 12, 12 আর 1 হয় হচ্ছে 13, 13 আর 3, হাতে আছে 1, 3 দিয়ে 0কে গুণ দিলে হবে 0, আর হাতে যে 1 ছিল সেই 1টা বসাই দিব। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 2-এর নিচে কিছু নাই তো এখানে 2 ছিল 2 বসবে, 2-এর নিচে কিছু ছিল না তো 2-এর 2 বসছে। তারপরে 5 আর 2 যোগ করলে হবে হচ্ছে 7, 3 আর 3 যোগ করলে হবে হচ্ছে 6, তারপরে 1-এর উপরে কিছু নাই তো 1ই বসবে। এখন দশমিক হিসেব করব, তো এখানে দেখুন উপরে আছে 2 গড় পরে দশমিক, আর নিচে আছে 1 গড় পরে দশমিক, তাহলে হয় হচ্ছে 3 গড় পরে দশমিক, তো আমরা ডান পাশ থেকে 3 গড় পরে দশমিক দিব, 1 গড় 2 গড় 3 গড় পরে দশমিক, তাহলে উত্তর হবে 1.672। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে প্রথমে ছিল 5.2 গুণ 0.84। তো প্রথমে যেটা ছিল সেটা উপরে লিখেছি, পরে যেটা আছে সেটাকে নিচে লিখেছি। এখন হচ্ছে এই 4 দিয়ে 2কে গুণ দিব, 4 দুগুণে 8,
তারপরে হচ্ছে 4 দিয়ে 5কে গুণ দিব, 4 5 হয় হচ্ছে 20, তো 20-এর 20ই লিখবো। লাইনটা অবশ্যই সোজা রাখবো, প্রথম ঘরের নিচে প্রথম ঘর, দ্বিতীয় ঘরের নিচে দ্বিতীয় ঘর, তৃতীয় ঘরের নিচে তৃতীয় ঘর লিখবো। পরে হচ্ছে প্রথম ঘরটা কাটা দিব, তারপর 8 দিয়ে 2কে গুণ দিব, 8 দুগুণে 16, 16-র 6 হাতে আসছে হচ্ছে 1, 8 দিয়ে 5কে গুণ দিব, 5 8 40, 40-এর 1 হয় হচ্ছে 41, তো 41 লিখবো। তারপরে দ্বিতীয় ঘরটা কেটে দেবো। এখন 0 দিয়ে 2কে গুণ দিলে হবে 0, 0 দিয়ে 5কে গুণ দিলে হবে 0, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, তো 8-এর নিচে কিছু নাই, তো 8ই লিখবো। 6 আর 0 যোগ করলে হয় 6, 1 আর 2 যোগ করলে হয় 3, 0 আর ধরার কোনো প্রয়োজন নাই। 4-এর নিচে 0 আছে, 0 ধরার প্রয়োজন নাই, 4-এর উপরে কিছু নাই, তো 4-এ 4ই বসবে। এখন দশমিক হিসেব করব, তো এখানে ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর পরে দশমিক, আর নিচে হচ্ছে 2 ঘর পরে দশমিক আছে, 2 ঘর আর 1 ঘর হয় হচ্ছে 3 ঘর, তো 3 ঘর পরে নিচে দশমিক দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, তাহলে উত্তর হবে 4.368। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান।